সন্ত্রাসীর কাছে ধরা পড়ে গেল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে চন্দ্রশেষ রায় যে শুকতারাকে ডোবানোর জন্য যা প্ল্যান করেছিল, যে শুকতারার মালপত্র সব কিছু ছিনতাই করবে, সেই সময় রেকর্ড করলে অনিকেত, আর তখন সেটা অনিকেত আর শ্যামলী শুনতে পেয়ে তো অবাক হয়ে যায়। তখন তো অনিকেত অস্থির দেখে শ্যামলীকে। শ্যামলী তখন বলে যে ভাগ্যিস আপনি স্যার এটা রেকর্ড করেছিলেন, তাহলে তো আমি জানতেই পারতাম না। এখন কি হবে? এখন শুকতারাকে কি করে বাঁচাবো? আর তখন বলি শ্যামলী, আপনি অস্থির হবেন না, ঠিক শুকতারাকে আমি বাঁচাবো, ঠিক আছে আপনি এখানে থাকুন, আমি বরং যাই। আর তখন বলি না না স্যার, আপনি একা যাবেন? কিছুতেই না, আমার শুকতারা, কারণ আমি আমার শুকতারাকে আমার সন্তান বলেই মানি। আমি এই সন্তানের বিপদের দিনে মা হয়ে বসে থাকবো, সেটা তো হতে পারে না, না আমিও যাব। এই কথা বলেই দেখা যাবে শ্যামলীও যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতে থাকে। অনিকেত বোঝানোর চেষ্টা করে যে দেখুন, আপনি যদি যান তাহলে চন্দ্রশেষ রায় যদি আপনাকে দেখতে না পায় তাহলে তো আরও বিপদে পড়ে যাবেন। আর তখন বলে যাই হোক না কেন, আপনি খুব ভালো করে জানেন যে এই শ্যামলী যেটা বলে সেটাই করে, তো আমি যাবই। আপনি বাগানে যান, গিয়ে আপনি আমার জন্য ওয়েট করেন, আমি আসছি। মানে শ্যামলীকে বোঝাতে চাইলেও শ্যামলী বুঝতে চায় না, শ্যামলী তো সাথে যাবেই। এই বলে শ্যামলী চলে যায়। আর যখন অনিকেত যেতে লাগবে ঠিক তখনই বৃন্দা চলে আসে। বৃন্দা আসলে তখন বলতে থাকে যে আসলে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং চলে এসেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আর তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তাও আমিও যাব তোমার সাথে। এরপর বলে যে না না, আপনি কি করে যাবেন আমার সাথে, এখন নয় আরেক দিন যাবেন। এরপর বলে যে আমি আসলে চাই কি এই বিজনেস সমস্ত কিছু তোমার সঙ্গে, তোমার লাইফের সাথে জড়িয়ে থাকতে, তোমার সাথে আমি সবটা হ্যান্ডেল করতে, তাই আমি যাব। আর তখন দেখা যাবে এদিকে অনেকে চিন্তায় পড়ে যায়। এরপর বলে যে না, আপনি আরেক সময় যাবেন। আর তখন বলে এভাবে বললে তো চলবে না, আমাকে প্রমিস করতে হবে। আর তখন বলে যে সামান্য জিনিসের জন্য আবার প্রমিস করব? এই বাবা, আমার একটা ফোন চলে এসেছে, এক্ষুনি আমাকে যেতে হবে। এই বলে ফোনটা রিসিভ করতে করতেই অনেকে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে শ্যামলী ঘরে আসে, আর কিভাবে বাহিরে বের হবে সেটা প্ল্যান করতে থাকে বিন্দি আর ষোলতাদির সাথে। আর বলে তোমাদের যা যা বলেছে তোমাদের মনে আছে তো, যখনই বিন্দি এই পাশ দিয়ে যাবে তখনই তোমরা এগুলো করবে কিন্তু, ঠিক আছে? এরপর দেখা যাবে বিন্দিও আসতে থাকে। আর তখন সেটা শ্যামলী বুঝতে পারে যে ওই তো বিন্দি আসছে। আর তখনই থার্মোমিটার নিয়ে নেয়, জ্বর মাপার মিটার। আর তখন শ্যামলীকে বলতে থাকে যে এরকমভাবে তুমি জ্বর বাঁধালে কি করে মালাদি, তুমি যে করো, এখন কি হবে, জ্বর তো তোমার অনেক হাই, তুমি না একটা শুয়ে পড়ো যাও। তখনই শ্যামলীকে শুয়ে দেয়। আর তারপর দেখা যাবে শ্যামলীকে শুয়ে দিয়ে মিটার দিয়ে মাপতে থাকে জ্বর কতটুকু আছে। এই বলে শ্যামলীর মুখে সে মিটারটা দিয়ে দেয়। আর এমনভাবে শরীরটা গরম করে যাতে করে বোঝে যে সত্যিই জ্বর হয়েছে। তখনই দেখা যাবে বৃন্দা চলে আসে। বৃন্দা এসে তখন বলতে থাকে কী হচ্ছে কি, আর বলে যে দেখুন না মালাদির হঠাৎ করে যে কোথা থেকে এত জ্বর আসলো। তখন বলে তাই নাকি, মানে ও তো আবার অভিনয় করতে পারে, আচ্ছা দেখি কতটুকু জ্বর এসেছে। এই বলে দেখা যাবে শ্যামলী মাথায় হাত দিয়ে দেখতে পায় সত্যিই জ্বর এসেছে। তখন মিটারটাও দেখতে পায় যে হ্যাঁ হাই পাওয়ারের জ্বরটাই এসেছে। আর তখন বলে সত্যি তো অনেক জ্বর এসেছে, কিন্তু তুমি তো আবার অভিনয় করতে পারো, অভিনয় করে বয়ফ্রেন্ডকে আবার ডাক্তার সাজিয়ে ভিতরে নিয়ে চলে আসবে, কে জানে এমনটাও করতে পারো। তখন বলে না না, একবার ভুল হয়েছে বলে কি আরও ভুল হবে? তখন বলে জ্বর যখন এসেছে তাহলে চুপ করেই শুয়ে থাকো। আর তখন শ্যামলী চুপ করে শুয়ে থাকে। এরপর বৃন্দা সেখান থেকে চলে যায়। দেখা যাবে বৃন্দা চলে গেলেই বলতে থাকে যে তোমাদেরকে যেভাবে বলেছি তুমি আমার হয়ে এ জায়গায় শুয়ে থাকবে, ঠিক আছে? আর তখন সবটা শিখিয়ে দিয়ে বলতে থাকে যে আমি এক্ষুনি যাচ্ছি। এদিকে দেখা শ্যামলীর জন্য অনিকেত ওয়েট করতে থাকে। আর বলে যে এখনও তো আসছে না, কে জানে শ্যামলীটা কী করছে। আর তখনই শ্যামলী দেখা যাবে উপর থেকে একটা শাড়ির সাহায্যে নিচে নেমে আসে। অনিকেত তখন বলে সাবধানে। আর তখন শ্যামলী নামতে নামতে একদম অনিকেতের কোলে গিয়ে নেমে পড়ে, অনিকেত ধরে ফেলে। আর তখনই সেখান থেকে দুজন রেডি হয়ে চলে যায়। দেখা যাবে যে শুকতারা কোম্পানি সেই গাড়িটা রাস্তা দিয়ে যেতে লাগে। মাঝ রাস্তায় দেখা যাবে ওই চন্দ্রশেষ রায়ের দুটো গুন্ড পুলিশের পোশাক পরে নেয়। আর পোশাক পরে নিয়ে ড্রাইভারদেরকে বের করে বলে যে তোমাদের লাইসেন্স আছে। আর তখন লাইসেন্সটা দেখালে লাইসেন্সটা ছিঁড়ে সেখান থেকে ফেলে দেয়। আর তখন তাদেরকে ইচ্ছে মতো মারে, মেরে পিছনে গিয়ে তাদের মুখ আর হাত পা বেঁধে পিছনে মালের সাথে রেখে দিয়ে বলে চুপ করে এখানে থাকবি, একদম কথা বলবি না। এই বলে গাড়িতে উঠবে। আর তখন বলে আমাদের ড্রেসগুলো আগে চেঞ্জ করে নি। এই বলে ড্রেসগুলো চেঞ্জ করে নেয়। আর তারপর গাড়িটা নিয়ে সেখান থেকে যেতে লাগে। আর যেতে লাগে বলে যে আমাদের কাজ তো ডান। আর তখন চন্দ্রশেষ রায়কে ফোন
ফোন করে জানিয়ে দেয় যে আমরা ছিনতাই করে নিয়েছি, আমাদের কাজ ডান। আর তখন বলে হ্যাঁ ঠিক আছে, খুব ভালো হয়েছে, তোমাদের পেমেন্টটা করে দিচ্ছি, এই বলে রেখে দেয়। আর এদিকে দেখা যাবে শ্যামলী অনিকেত জ্যাকেট পরে মাথায় হেলমেট পরে একদম মোটরসাইকেল নিয়ে চলে আসে। আর তখন সেই ড্রাইভারগুলো দেখতে থাকে যে পিছন থেকে কেউ আসছে। আর তখন বলে পিছনে তো মনে হয় পুলিশ লেগেছে আমাদের পিছনে। একজন গুন্ডা বলতে থাকে যে এক্ষুনি সামনে আসলেই একদম পিছিয়ে চলে যাব, ঠিক আছে। এ কথা বললেই তখন কোনো চান্সই দেয় না এদিকে শ্যামলী আর অনিকেত আর শ্যামলী একদম সামনে গিয়ে দাঁড়ায়। আর তখন বাধ্য হয় দাঁড়াতে। এরপর তাদেরকে বের করে তারা যখন মারতে যাবে তার আগে শ্যামলী আর অনিকেত ইচ্ছে মতো তাদেরকে মারে। আর যখন দেখা যাবে একজনকে মেরে তখন মানে শ্যামলীকে বলতে থাকে যে আচ্ছা শ্যামলী আপনি ফোন করুন গাড়িটা নিয়ে যেতে। আর তখন শ্যামলী ফোন করতে যায় কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না। আর তখন বলছে স্যার নেটওয়ার্কই তো পাচ্ছি না। সেই ফাঁকে একজন অনিকেতের মাথায় আঘাত করতে যাবে, শ্যামলী দেখে নেয়। দেখে নিয়ে তখন দেখা যাবে শ্যামলী একটা কিছু দিয়ে ঢিল দেয় আর অনিকেতও নিজেকে রক্ষা করে নেয়, তাদেরকে ইচ্ছা মতো মারে। আর তখন তারা সেখান থেকে পালিয়ে চলে যায়। দিকে শ্যামলী আর অনিকেত খুব ঘাবড়ে যায়। এরপর শ্যামলী আর অনিকেত কিছুর শব্দ পায়, কারোর শব্দ পায়। তখনই দেখা যাবে সেই গাড়িটার পিছনে যেটা খুলেই দেখতে পাই দুজনকে বেঁধে রেখেছে। আর তখন বলে তোমরা ঠিক আছো তো? এরপর বলে যে হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আপনারা চিন্তা করবেন না, আর কাউকে ডাকতে হবে না। এরপর বলে যে কাউকে ডাকতে হবে না, আমরাই পৌঁছে যাব, একদম চিন্তা করবেন না। তখন বলে আচ্ছা ঠিক আছে যাও, তোমরা সাবধানে যাবে। এরপর ওরা সেখান থেকে চলে যায়। শ্যামলী আর অনিকেত দুজনের দিকে তাকিয়ে থাকে, খুবই ঘাবড়ে যায়। আর তখন দেখা যাবে বলতে থাকে যে আমাদেরকে এক্ষুনি তাড়াতাড়ি পৌঁছতে হবে ছাড়, কারণ চন্দ্রশেষ রায় বাড়িতে যাওয়ার আগেই আমাদেরকে যেতে হবে এক্ষুনি। আর তখনই দেখা যাবে ওরা তাড়াহুড়ো করে যেতে লাগে। আর তারপর ওদিকে দেখা যাবে ওদিকে চন্দ্রশেষ রায়ের কাছে ফোন করে সেই গুন্ডা দুটো। আর তখন বলতে থাকে যে তোমাদের পেমেন্ট তো পাঠিয়ে দিচ্ছি। এরপর বলে যে না স্যার, এর জন্য না, আসলে আমাদের গাড়ি রাস্তা থেকে ছিনতাই হয়েছে। কথাটা শুনে তো চমকে যায়। আর বলে কি করছো কি, এবার তোমাদের দুজনকেই মেরে দেবো। আর তখন বলতে থাকি স্যার আসলে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা বাঁচাতে পারিনি, আমরা অনেক চেষ্টা করেছি। তখন বলে যারা ছিনতাই করেছে তারা দেখতে কেমন, জিজ্ঞেস করে যে যারা ছিনতাই করেছে তারা দেখতে কেমন। আর তখন বলে আসলে স্যার তাদেরকে দেখতে পাইনি, তাদের মুখটা হেলমেট দিয়ে ঢাকা ছিল, তবে একটা মহিলা ছিল, সে ছোট মানে হাইটে ছোট, আরেকজন লম্বা করে পুরুষ ছিল। সেটা শুনে চমকে যায়। আর তখন বলে তার মানে শ্যামলীর কথাই তখন ভাবতে থাকে যে তাহলে কি মালা দেখতে পেয়েছিল, সব কথা শুনে নিয়েছিল। একথা বলেই দেখা যাবে মালা বলে চিৎকার করতে থাকে। এদিকে তো বিন্দি খুব ভয় পেয়ে যায়। বিন্দি তখন বলে ওই চন্দ্রশেষ রায় তো চলে এসেছে, এবার কি করব। আর তখন লতাদি বলে যে এক্ষুনি তুই ফোন কর। আর তখনই ফোনটা করে নেয়। তখন শ্যামলীকে জানিয়ে দেয় যে এদিকে তো চন্দ্রশেষ রায় চলে এসেছে বাড়িতে আর তোমাকেই খুঁজছে, তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি চলে আসো। আর তখন এদিকে অনিকেতকে জানায়। আর তখন বলে যে আপনি একটা কাজ করুন, আপনি চিন্তা করবেন না, আমরা পৌঁছে যাব ঠিক সময় মতো, আপনি আমাকে একটু শক্ত করে ধরুন। আর তখন শ্যামলী ধরতে না চাইলে বলে যে শ্যামলী আপনি হেজিটেট করবেন না, প্লিজ আপনি আমাকে ধরুন। আর তখনই শ্যামলী জড়িয়ে ধরে অনিকেতকে। আর জড়িয়ে ধরে তারা সেখানে পৌঁছে যায়। চন্দ্রশেষ রায় কথা বলেই দেখা যাবে চিৎকার করে ডাকতে থাকে। আর তখনই বিন্দি কফি নিয়ে যায় বানিয়ে। আর বলে যে আসলে মালাদির তো জ্বর এসেছে, মালাদি বলেছিল যে আপনাকে কফি বানিয়ে দিতে, আপনি আসলে নিন কফিটা খেয়ে নিন। আর তখন বলে যে ওর জ্বর এসেছে, দেখাচ্ছি ওর জ্বর আসা, আচ্ছা শরদ। আর তখন বলে কফিটা খেয়ে নিন। এরপর কফিটা ফেলে দেয় চন্দ্রশেষ রায়। আর তখন ভিতরে চলে যায়। এদিকে বিন্দি তো খুব ভয় পেয়ে যায় আর বলে এবার কি হবে। এরপর দেখা যাবে ভিতরে চলে গিয়ে দেখতে পাই যে কম্বল মুড়ো দিয়ে আছে শ্যামলী। আর তখন বলতে থাকে যে মালা তোমার নাকি অসুস্থ, তোমার নাকি জ্বর এসেছে, সত্যি জ্বর এসেছে, কখন জ্বর আসলো। আর তখনই দেখা যাবে শ্যামলী উত্তর দেয় যে হ্যাঁ জ্বর এসেছে। আচ্ছা আপনি কখন এসেছেন, আপনি এসেছেন। এরপর দেখা যাবে শ্যামলী কণ্ঠ পেয়ে তো অবাক হয়ে যায়, বলে শ্যামলী তো এখানে। এদিকে বিন্দি দেখতে পায় যে শ্যামলী চলে এসেছে আর বলতে থাকে যে মালাদি তুমি না সত্যি জিনিয়াস, তুমি সব কিছু পারো, এর মধ্যে তুমি চলেও এসেছো, জোর বাঁচান বেঁচে গিয়েছেও, নয়তো যে কি হতো। এ কথা বলেই খুশি হয়ে যায়। তারপর দেখা যায় শ্যামলী উঠে বসে আর বলে তোমার কখন জ্বর এসেছে। এরপর বলে সারাদিন ঘরেই ছিলে। তখন বলে আমি তো উঠতেই পারছি না, তো ঘরে থাকবো না কোথায় থাকবো, এই দুর্বল শরীর নিয়ে কোথায় যাব আবার। আর তখনই শ্যামলী দেখতে পায় জ্যাকেটটা যে পরে গিয়েছিল সেটা ওখানেই সোফাতে আছে। আর বলে সর্বনাশ করেছে, এবার যদি এটা চন্দ্রশেষ রায় দেখতে পায় তাহলে তো সন্দেহ করবে, না আমাকে কিছু একটা করতে হবে। এই বলে শ্যামলী সেখান থেকে উঠে দাঁড়ায়। আর তখনই দেখা যাবে শ্যামলীর হাতে একটা লেগেছে, সেই দাগটা দেখতে পেয়ে চন্দ্রশেষ রায় অবাক হয়ে যায়।
যায় আর বলে, কি ব্যাপার, তুমি হাতে ব্যথা পেয়েছো? কখন ব্যথা পেলে, কিভাবে? আর তখন তো শ্যামলী ভয় পেয়ে যায়, বলতে থাকে যে আমি তো নিজেই জানি না, তার মানে ওই মারপিট করার সময় কি এই ব্যথাটা লেগেছিল আমার? বলে যে এবার কি করব আমি? তারপর দেখা যাবে কোনো রকমভাবে কিছু বলে কাটিয়ে নেয়। পরের দিন যখন অনিকেত অফিসে আসে, অনির হাতেও সেম ব্যথাটাই দেখতে পেয়ে তো চন্দ্রশেষ রায় বুঝতে পেরে যায় যে এরা দুজনই হচ্ছে প্রেমিক প্রেমিকা। আর তখন অনিকেতকে অনেক কথাই জিজ্ঞেস করে, চন্দ্রশেষ রায়ের কাছে ধরা পড়ে যায়। সবটাই দেখতে পায় শ্যামলী তখন বলে, তার মানে কি চন্দ্রশেষ রায় বুঝতে পেরে গেল যে অনিকেত স্যারই হচ্ছে আমার প্রেমিক বলে ভয় পেয়ে যায়।